আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ছাদ বাগানের শিম চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ছাদ বাগানে শিম চাষ করে কিভাবে আপনার শিম গাছে প্রচুর ফলন ধরাতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। সারা বিশ্বের মধ্যে অন্যান্য সবজির মতো জনপ্রিয় একটা সবজি হচ্ছে শিম, যা আমাদের দেশের শীত মৌসুমে এই সবজিটা চাষ করা হয়ে থাকে। আমরা ছাদ বাগানে শিম চাষের জন্য 14 ইঞ্চি টব থেকে শুরু করে যেকোনো ধরনের পাত্রের মধ্যে খুব সহজেই অল্প কয়েকদিনে 40 থেকে 50 দিনের মধ্যেই চারা গাছের মধ্যে শিম ধরাতে পারে। ছাদ বাগানের মধ্যে আমরা যেসব জাতের শিম চাষ করতে পারি, কেরালা শিম, জারি শিম, পারি শিম, সারি শিম, এইসব শিমের গাছগুলো ছোটো থাকে আর ছোটো অবস্থায় চারা গাছের মধ্যে ফুল আসা শুরু হয়ে যায় এবং প্রচুর শিম ধরে। শিম গাছের চারাগুলা যখন একটু বৃদ্ধি পাবে, অর্থাৎ চারা গাছে 10 থেকে 12টি পাতা বের হলে তখন প্রধান ডগাটা কেটে দেবেন। এতে করে চারদিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে আর সেই সব শাখা প্রশাখার মধ্যে ফুল আসা শুরু হয়ে যাবে। ছাদ বাগানে শিম চাষের ক্ষেত্রে এক একটা টবের মধ্যে 1 থেকে 2টি চারা রাখবেন এবং এক একটা টবের যখনই বীজ বপন করবেন 2 ভাগ মাটি এবং 1 ভাগ শুকনো গোবর সার নিয়ে অথবা বার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট এইসব সার দিয়ে আপনি বীজ বপন করবেন। আর চারা গাছের বয়স যখন 25 থেকে 30 দিন বয়স হবে, তখন আপনারা চারা গাছের মধ্যে যেসব বাড়িতে তৈরি যেসব সার প্রয়োগ করবেন, শিম গাছগুলোর মধ্যে সার দেওয়ার পূর্বে চারা গাছের গোড়ার দিকে যদি কোনো ধরনের আগাছা জন্ম নেয়, তাহলে সেগুলো অবশ্যই টব থেকে ছাঁটাই করে দিতে হবে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ এক একটা টবের কিনারার দিকে যে মাটিগুলা রয়েছে সেগুলো যে কোনো নিড়ানি দিয়ে এভাবে আলগা করে নেবেন। এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং সার খুব দ্রুত কাজ করবে। শিম গাছে সার দেওয়ার ক্ষেত্রে আপনারা 15 থেকে 20 দিন পর পর বাড়িতে তৈরি যে কোনো ধরনের ঘরোয়া সারগুলো প্রয়োগ করতে পারেন। এতে করে ফলনের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং গাছ সতেজ থাকবে, ফুল ফল আনতে বেশ সাহায্য করবে। শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ডিমের কুসা। আমরা ডিম সিদ্ধ করার পর সেগুলো আমরা ফেলে দেই। এগুলা রোদে 1 থেকে 2 দিন শুকিয়ে আপনারা এগুলা যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন, কারণ ডিমের কুসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়ামের অভাব দেখা দিলে আমাদের গাছের ফুল, কাণ্ড এবং শিকড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং পাতার মধ্যে দাগ দাগ বা হলদে দাগ দেখা যায়। এই ডিমের খোসাগুলো আপনারা গুঁড়ো করে অথবা পানিতে ভিজিয়ে তরল পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করতে পারেন। এখন যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে চা পাতি। এগুলো আমরা চা পাতি ব্যবহারের পর বা টি ব্যাগ ব্যবহারের পর আমরা ফেলে না দিয়ে আমরা সংরক্ষণ করে রাখবো এবং 2-1 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেব। তারপর এটা চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করব। এই চা পাতির মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড। এটা জৈব সারের কাজ করবে এবং মাটির পুষ্টি গুণাগুণ অনেক গুণ বাড়িয়ে দেবে। এখন যে সারটা তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে কলার সার। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। কাঁচা বা পাকা কলা যে কোনোটাই নিতে পারেন। তো এখানে 1 লিটার পানির মধ্যে আমি 4টি কলা টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা এভাবে খোসা সহ যে কোনো পাত্রের মধ্যে এভাবে 10 দিন ভিজিয়ে রাখুন। তারপর আপনারা চারা গাছের গোড়ার মধ্যে এটা প্রয়োগ করুন, কারণ কলার এই সার গাছের বৃদ্ধিতে খুব দ্রুত সাহায্য করে। যদি আপনি এভাবে আস্ত কলা না নিতে পারেন তাহলে শুধুমাত্র খোসা নিলেই যথেষ্ট। খোসা আপনারা 10 দিন যে কোনো পাত্রে ভিজিয়ে রাখুন, তারপর এভাবে আপনারা খোসাসহ যে কোনো চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করুন। এই সকল সার তৈরিতে আমাদের কোনো খরচের প্রয়োজন হচ্ছে না। তো আপনারা এইভাবে 10 দিন যে কোনো পাত্রের মধ্যে কলার খোসাসহ ভিজিয়ে রাখুন। তারপর আপনারা এটাকে চেকে অথবা সরাসরি কলাসহ আপনারা চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করুন। দেখবেন খুব দ্রুত ফুল ফল আনতে সাহায্য করবে। 10 দিন অন্তর অন্তর এই সারটা প্রয়োগ করুন। এই সারগুলোর পাশাপাশি বাড়িতে তৈরি আরেকটা সার শিম গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। সেটা হচ্ছে শুকনো গোবর সার। কাঁচা যে গোবরগুলো রয়েছে আপনারা 7 থেকে 10 দিন রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে এভাবে গুঁড়ো করে নেবেন। তারপর এক একটা টবের মধ্যে 100 থেকে 200 গ্রাম এই শুকনো গোবর সার প্রয়োগ করবেন। এর বদলে আপনারা বার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট এইসব সারগুলো প্রয়োগ করতে পারেন। এই গোবর সারের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, অর্থাৎ সকল সারের উপাদান এই গোবর সারের মধ্যে পাওয়া যায়। গাছে ফুল ফল আনতে বেশ দ্রুত সাহায্য করবে এবং
চারাগাছের শিকড় বৃদ্ধি করবে। সবকটা সার প্রয়োগের কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন যে আপনার শিম গাছের মধ্যে এক একটা গিটে গিটে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। আমি যে জাতের শিমের জাতটা বেছে নিই সেটা হচ্ছে কেরালা জাতের শিম। এই শিমটা এক একটা গাছের মধ্যে 2 থেকে 2.5 মাস পর্যন্ত ফলন দেয়। এটা দেখতে সবুজ আকৃতির এবং প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল আসে এবং শিমের ফলন ধরে। অধিক বেশি ফলন পেতে এবং 12 মাস কিন্তু এই শিমটা চাষ করা যায়। আপনারা শীত গ্রীষ্ম উভয় মৌসুমে এই শিমটা চাষ করতে পারেন। শিম গাছের বিভিন্ন রোগবালাইয়ের মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে জাপ পোকার আক্রমণ। এই জাপ পোকাগুলা দল বেঁধে থাকে এবং শিম গাছের যে কচি ডগাগুলা রয়েছে সেগুলোর মধ্যে আক্রমণ করে, তখন কিন্তু ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে চারাগাছ হারিয়ে ফেলে। যদি আপনার চারাগাছের মধ্যে এই জাপ পোকার আক্রমণ দেখা দেয়, তাহলে আপনারা বাড়িতে তৈরি যে সারটা তৈরি করবেন অর্থাৎ নিম কীটনাশকের সাথে ডেটল বা সেভলন মিশিয়ে আপনারা চারাগাছের মধ্যে স্প্রে করবেন। এছাড়া রাসায়নিক প্রসেসের মাধ্যমে এই তুন্দা কীটনাশকটা স্প্রে করুন। দেখবেন 2-3 দিনের মধ্যেই এই জাপ পোকাগুলো জমি থেকে দূর হয়ে যাবে। প্রতি লিটার পানিতে মাত্র 2 গ্রাম নিয়ে এই তুন্দাটা স্প্রে করুন। দেখবেন খুব তাড়াতাড়ি এটা দূর হয়ে যাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।